মানদণ্ডে স্বপ্নের কোনো ভ্যালু নাই। মনে রাখবেন মুসলমান, অনেকে স্বপ্ন দেখে দেখে অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। ছেলে মেয়েকে বিয়ে শাদী করাবে, নামাজ পড়ছে, নামাজ পড়ে স্বপ্ন দেখার আশায় বসছে, স্বপ্নে দেখছে বিয়ে করতে বিয়ে করাবে। সেটা সঠিক হইল করে, সঠিক বেঠিক হইল করে। এই স্বপ্নের উপর ভিত্তি করে কোনো কাজকর্ম করা শরীয়তে বৈধ না। স্বপ্ন আমার আপনার স্বপ্নের কোনো ভ্যালু নাই। শরীয়তের মানদণ্ডে যেটা রাইট রাইট, যেটা রং রং। স্বপ্নের দ্বারা কোনো কিছু বাস্তবায়ন হবে না, স্বপ্নে দিয়ে কিছু আসবে যাবে না। আবার আপনার স্বপ্নের কোনো ভ্যালু নাই। আপনি আমি ইউসুফও না, আপনি আমি ইউসুফ আলাইহিস সালামের কয়েদের ওই জেলখানার ওই রকম কোনো ইয়া না। নবী আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে এমন না, নবীও না, সাহাবীও না। আপনার আমার আবু বকর সিদ্দিকের মতো না, ওমরের মতো না, ওসমানের মতো না। আহামরি আপনি কিছু হয়ে যান নাই যে আপনার স্বপ্নের অনেক ভ্যালু দিতে হবে। আবার খুব বিরক্ত হয় ওই ধরনের মানুষগুলো ছোট্টখাট্ট একটা স্বপ্ন দেখে সেখানে এত ভ্যালু দেওয়া শুরু করে। ভ্যালু দিতে দিতে অনেক সময় দেখা যায় সে কুফরি পর্যন্ত বেরো বসে। স্বপ্ন দেখছে আইসা বলে, হুজুর এই স্বপ্নটা আমি একটা স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন তোমার কাছে রাখো, হুজুরের কাছে বলার কি আছে? তোমার স্বপ্ন তোমার কাছে রাখো, তোমার স্বপ্নের ভ্যালু আছে। ফজর নামাজ পড়ো না, নজর হেফাজত করো না, তোমার স্বপ্ন বলতে আসছো কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলে একটা স্বপ্ন